বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সাতক্ষীরা সদর থানার অন্তর্গত মাগুরা নবম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলে স্বনামধন্য সভাপতি ফাতিল কাবুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। এটা সূরা নমলের ভেতরে আছে 19 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। তাফসীরে বাইজাবিতে পাবেন। আল্লাহ পাক বলেন, এই সেই ঘরগুলো খাবিয়াতান জনশূন্য হয়ে আছে, আজ পরিত্যক্ত হয়ে গেছে। বিমা যালামু, এখানে জুলুম করা হতো এই কারণে। এটা যে বাস্তবগত প্রমাণ, আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি আপনি যে দেখেন পরিত্যক্ত হয়ে পড়ে আছে, আজ জনশূন্য, কেউ নেই। অথচ আগস্টের 5 তারিখের আগে বাড়ির কি দাপট ছিল, 14টা সিসি ক্যামেরা দেওয়া ছিল, ওখানে কুকুর পর্যন্ত গেলে দেখা যেত। অথচ এখন পায়খানার প্যান পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে, কিচ্ছু নেই। আল্লাহ এতটুকু যদি শেষ করে দিত আমি কিছু বলতাম না। এরপরে আমাদের জন্য ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। আল্লাহ আয়াতের প্রথমে ইন্না দিলেন আর মাঝে দিয়েছেন লামে তাকিদ। যারা আরবি গ্রামার জানে, কত গুরুত্বপূর্ণ শব্দ জানেন, আল্লাহ গ্যারান্টি দিলেন এ কথা বলতে গিয়ে 2 বার অবশ্যই অবশ্যই। এর ভেতরে শিক্ষা আছে জ্ঞানীদের জন্য। কি শিক্ষা? হানিফ বাংলাদেশে 3 নাম্বার পজিশনে ছিল আওয়ামী লীগের। তার বাড়ি যদি শ্মশান হয়ে যায়, পরিত্যক্ত হয়ে পড়ে থাকে, আগামীতে যারা চেয়ারে বসার চেষ্টায় আছেন, সত্যি যদি আপনাদের আচরণ ওই জালেমদের মতো হয়, 5 বছর পরে আমি গ্যারান্টি দিলাম, আল্লাহর কসম আপনার বাড়িও শ্মশান হয়ে যাবে। এই জন্যই তো আমরা চাচ্ছি আপনার বাড়ি যেন শ্মশান না হয়, আপনার বাড়ি যেন পরিত্যক্ত হয়ে না থাকে। এমন অবস্থায় আপনাকে তৈরি করে বৈধভাবে বৈধ চেয়ারে বসিয়ে দেব। যত সুখ পাবেন, যত শান্তি পাবেন, কোনো অশান্তি সামনে আর আসবে না। আমার কথা অর্থ বোঝা গেছে? আমি জানি আপনি বুঝেছেন। একটা অবৈধ সুখে 70টা করে অশান্তির সামনে আল্লাহ আপনাকে দান করবে। আর একটা কষ্ট যদি দুনিয়ায় কেউ আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য, মানবতার জন্য পায়, তার জন্য অপেক্ষা করছে কমপক্ষে 70টা শান্তি। আর আমরা সেই শান্তি পেতে চাই, এই কথা বলেন না কেন? আর বাংলাদেশে আমরা 92% মুসলমান। পরিপূর্ণ শান্তি ওই দিন পাবো যেদিন দেখবো বাংলাদেশের 56,000 বর্গ মাইল আল্লাহর এই কোরআন দিয়ে চলছে। এটা দেখতে চান না? নারায়ে তাকবীর! আল কোরআনের আলো, বিশ্বের মুসলিম, নারায়ে তাকবীর! আমি করছি তাফসীর আর ও বসে গজল বলে। কোন ধরনের মানুষ গো? ওকে শুনছে নাকি অন্য জগতে আছে? কি বলছে আপনি বুঝতেছেন ভাই? আমি যে আয়াত পড়েছিলাম না, সূরা আলে ইমরানের 139 নাম্বার আয়াত, আল্লাহ বলেন কোনো ভয় নেই, হীনমন্য হবা না, ভেঙে পড়বা না, দুর্বল হবা না, চিন্তাও নেই। তোমরাই বিজয়ী হবে। তোমরাই, বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন শব্দ সেট করেছেন, কি করে দেখেছেন? তোমরাই বিজয়ী হবে। কিন্তু সমস্যা হয়ে গেছে পরের শব্দটাই, ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হতে পারো। আরে ভাই, কোরআনের কোন শব্দ যদি আপনি বোঝার জন্য চেষ্টা করেন, নবীজি বলেন 500 রাকাত নফল নামাজের সওয়াব হবে। আর আমি যদি এখন মাছের কাহিনী শুরু করি, সারা রাত আমার মুখস্থ আছে, আমি বলতে পারবো। মাছের কাহিনী, সাপের কাহিনী, ওই আব্দুল খালেক শরীয়তপুরের মতো সাপের কাহিনী বললাম, আপনি শুনলেন, কান্নাকাটি করে চলে গেলেন, কিচ্ছু হবে না। একটা শব্দ একটু বোঝার চেষ্টা করেন। তথ্য আমি আজকে বের করার চেষ্টায় আছি। যদি আমরা মুমিন হতে পারি, আমাদের হীনমন্য হওয়া, ভয় পাওয়া, আমাদের দুর্বল হওয়ার কোনো আশঙ্কা আছে? কোনো কারণ আছে? কি হওয়া লাগবে? মুমিন। বলেন বলেন।
মুমিনটা কি? আজকের তেলাওয়াত কিন্তু আয়াত এই সংক্রান্ত আমি পড়েছি সূরা বাকারা 208 নম্বর আয়াতের প্রথম অংশটা। আমার মনে হয় আয়াতটা 3 ভাগ করলে আমি 1 ভাগ মাত্র পড়লাম। পরিচিত আয়াত, যদিও এখানে কিছু তথ্য আপনি পাবেন। আজকে রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ইমানের দাবি করো, যে আমরা যদি ইমানদার হতে পারি, মুমিন হতে পারি, তাহলে তাদেরকে আল্লাহ এই সুসংবাদগুলো দিচ্ছেন যে বিজয় হবই। সেই ইমানদারকে ডাক দিয়ে আল্লাহ বলেন, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস সিলমি কাফা। এখানে শব্দটা যদি জবর দিয়ে জের দিয়ে, আপনি খালি জবর দিয়ে পড়লে হবে সালমন মানে শান্তি, আর জের দিয়ে পড়লে সিলমন মানে ইসলাম। আল্লাহ এখানে শান্তিতে প্রবেশ করা, ইসলামে প্রবেশ করা, দুইটাই বোঝাতে চেয়েছেন। কারণ ইসলাম মানে কি? বলেন বলেন। যদিও ইসলাম মানে বাংলায় শান্তি না, ইসলাম মানে আত্মসমর্পণ করা। কেউ যদি সত্যি আত্মসমর্পণ করে, কার কাছে করবেন? এই যে ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের কাছে, ইসলামের ভেতরে। আমরা সেই বহুদিন থেকে আয়াত শুনি যে তোমরা সবাই ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। ও সাতক্ষীরাবাসী কিছু বুঝেছেন এখান থেকে আজ পর্যন্ত যে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা মানে কি? কি ইসলামে যে পরিপূর্ণ আল্লাহ প্রবেশ করতে বললেন, এটা কি একটা ঘরের মতো যে আমি প্রবেশ করে দরজা লাগিয়ে দিলাম হয়ে গেল? না। ইসলামে যদি কেউ পরিপূর্ণভাবে প্রবেশ করতে চায়, তার পুরা জীবনে 5টা জিনিস থাকা লাগবে। আপনার জীবনে যদি এখন দেখেন যে এই 5টা জিনিস আছে, আপনি বুঝবেন যে আপনি ইসলামে পরিপূর্ণ দাখিল হয়েছেন, প্রবেশ করেছেন। আর ইসলামে পরিপূর্ণ প্রবেশ করলে তার পুরস্কার ওই যে ওইগুলো দেখলেন, বিজয় আল্লাহ আপনাকে দেবে। সুতরাং সামনে যদি আমরা বিজয়ী হতে চাই, এদেশে যদি কোরআনের এই আইনগুলো চালু করে আমাদের ভাগ্য সুপ্রসন্ন করতে চাই, কয়টা জিনিস এখন থেকে মানা লাগবে? আরো জোরে আরেকবার বলেন, বলেন জোরে। এবার একটা একটা করে আমি বলছি, মিলাবেন। 1 নাম্বার, আপনাকে আত্মসমর্পণ করা লাগবে। এখন আত্মসমর্পণ করবেন কার কাছে? না না, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম, তিনি আত্মসমর্পণ করেছিলেন এবং তার সন্তান, বিশেষ করে তার যে সন্তানগুলো ছিল তাদেরকে, এবং ইয়াকুব নবী তাদের নিজের সন্তানদেরকে মৃত্যুর আগে, ইন্তেকালের আগে ডাক দিয়ে বলেছিলেন, ইয়া বুনাইয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ্দিন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলেন আল্লাহু আকবার। এটা সূরা বাকারার 131 নাম্বার 32 নাম্বার আয়াতে আছে, মাঝের অংশে পাবেন। আল্লাহ পাক বলেন, হযরত ইব্রাহিম এবং ইয়াকুব, এই দুইজন নবী তার ইন্তেকালের আগে সন্তানদেরকে ডাক দিয়ে বললেন, আমার কলিজার টুকরা সন্তানেরা, অবশ্যই আল্লাহ মনোনীত করেছেন তোমাদের জন্য একটা দিনকে। কি দিন? মানে রাতের পরে যেটা আসবে ওই দিন। বলেন বলেন। তোমাদের জন্য আল্লাহ মনোনীত করেছেন দিনকে। এই দিন যদি তোমরা সত্যি আনুগত্য স্বীকার করে মেনে নিতে পারো। দিনটা কি? আমরা সবাই মনে করি দিন মানে ইসলাম। আরে ভাই, শুধু দিন মানে ইসলাম না। এ কোরআনের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন 500 আইন দিয়েছেন। কত? আপনি নিজের বিবেক দিয়ে বলেন তো, কবরে যাবার পরে যখন দ্বিতীয় প্রশ্ন ফেরেশতারা করবে, মা দীনুকা, তোমার দিন কি? আপনি যদি বলেন দীনুন আল ইসলাম, আমার দিন ইসলাম, ফেরেশতারা অত সহজে মেনে নেবে? জীবনও না। কারণ দিন মানে কি ফেরেশতারা ভালোভাবে জানে। দিন মানে, আমরা অনেকেই যদি না বুঝি, ফেরাউন দিন মানে বুঝেছিল। ফেরাউন বলেছিল, আকতুল মূসা দারুনি আকতুল মূসা ওয়ালিয়াদু রাব্বা ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম।
আও আই ইউজহিরা ফিল আরদিল ফাসাদ, সূরা মুমিন 26 নম্বর আয়াতে ফেরাউন বলেছিল আমারে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করব। এখান থেকে একটা প্রশ্ন জাগে, ফেরাউনের কি লোক লস্কর, সেনাবাহিনী, প্রশাসন ছিল না? বলেন না কেন? এত কিছু থাকার পরে সে কেন বলল যে আমারে ছেড়ে দাও, আমি হত্যা করব মূসাকে? আকল তুল, আমি হত্যা করব। আমি তাফসিরের ভেতরে পড়েছি ফেরাউন ছিল স্বৈরাচার। কি? আরো জোরে বলেন, বলেন বলেন। পৃথিবীতে যারা শুধু ফেরাউন না, যারাই স্বৈরাচার হবে তারা কয়েকটা কাজ নিজের হাতে করে করতে চায়। তাদের বিরোধী যাকেই পায় সে নিজে হত্যা করতে চায়। আপনি দেখেছেন মেজর বজলুল হুদা, হাসিনা আমি শুনলাম তার নিজের হাতে চালিয়েছে, ভিডিও এখনো পর্যন্ত আছে। পৃথিবীতে যারা ফ্যাসিস্ট হয়, যারা স্বৈরাচার হয়, তাদের কয়েকটা গুণ আল্লাহ দিয়েছেন। ফেরাউনের যেমন ছিল, ওর এত লোক লস্কর, এত প্রশাসন থাকার পরও বলে যে মূসাকে তোমরা মেরে ফেলো না, বলেছে নিয়ে আসো, আমি এদের ভেতরে আল্লাহ এটা তৈরি করে দেয়। যখন মানুষ ফ্যাসিস্ট হয়ে যায়, স্বৈরাচার হয়ে যায়, সীমা লঙ্ঘন করে, তখন আল্লাহ পাক তাকে অপমানজনক শাস্তি দেওয়ার জন্য এই কাজগুলো করার সুযোগ করে দেয়। তামাম দুনিয়া তখন তাকে ঘৃণা করে। এই তথ্যটা আছে সূরা আলে ইমরানের, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। অবশ্যই ওদের পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে যায়, তখন আমি আল্লাহ ওই লোকটাকে অপমানজনক শাস্তির ভেতরে ফেলে দেই। নয়তো কোন কারণে বলেন নিজে বুকের উপরে পা দিয়ে নিজে জব করতে যাবে বলেন? আর লোক ছিল না দেশে? প্রশাসন তার নিজের, বিচার ব্যবস্থা তার নিজের, সব গোয়েন্দা তার নিজের, দলীয় তার নিজের। ও বলতে পারতো না যে ওরে তোমরা মেরে ফেলো? ও নিজে জবাব দিয়েছে। এটা ফেরাউনের স্বভাব, স্বৈরাচার যারা তাদের স্বভাব। এটা তো আমি বানাচ্ছি না, আমি বানালে আলেমরা ছেড়ে দিত আমারে। 2 নম্বরেও বলেছিল আমি কেন মূসাকে হত্যা করব জানো? কারণ আমি আশঙ্কা করছি আমার দেশে যে আইন কানুন চলে, এই আইন কানুন মূসা পাল্টিয়ে ফেলবে। এই বাংলাদেশে যারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায়, মানুষের তৈরি করা আইন বাদ দিয়ে জালেমদের টার্গেট শুধুই তারা। এই জন্য দেশে আল্লাহর আইন যারা কায়েম করতে চাইতো তাদের 11 জনকে ফাঁসিয়েছে। এই কথা বলেন না কেন? 5 জনকে তো সরাসরি, আর 6 জন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সারা জীবন বলতো আমরা আল্লাহর আইন চাই, তাকেও মৃত্যুর দিকে ঠেলে দিল। দেখেন অন্য যারা আছে তাদের কিন্তু জালেমরা টার্গেট করে না। কত মানুষ এই তাহেরির মতো কত ডাক দিচ্ছে, তাহেরিও নাকি ফিলিস্তিনের পক্ষে ডাক দিয়েছে। ওর মতো শয়তান যদি ফিলিস্তিনের পক্ষে ডাক দেয়, শয়তান তো বসে বসে আসবে যে ও আমার চাইতে বড় শয়তান, এত শিরিক বাংলাদেশে কেউ করে না। কথা বলেন। কেল্লা বাবা, ফতে বাবা, শাহ আলী বাবা, দয়াল বাবা, আর ওই শয়তান নাকি সাতক্ষীরা জেলায় আসে। এত বড় শয়তান এই জেলায় ঢোকে কি করে? সোচ্চার হবেন যারা প্রকাশ্য শিরিক করেছে, যে মানুষগুলো প্রকাশ্য ইসলামী আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে হাসিনার পক্ষে একেবারে সরাসরি ভোট চেয়েছে। আপনি দেখেন ওবায়দুল মুক্তাদির ব্রাহ্মণবাড়িয়ায় শয়তানের পক্ষে তাহেরি ভোট চাচ্ছে। এত বড় ভিডিও ফুটেজ থাকার পরে সে জেলায় ঢুকবে মানে ও তো বাংলাদেশে থাকা ঠিক না, ও তো কাওয়া কাকুর মতো পালানো দরকার ছিল। এই কথা বলে না কেন? বাস্তবতা এখন চলছে যেটা, আমাদের জাতির পিতা পৃথিবীর কোন মানুষকে আমরা মানি না, মানি ইব্রাহিম আলাইহিস সালামকে। উনি ইন্তেকালের আগে আমরা যেহেতু তার সন্তান, এই জন্য লাকুমুদ্দিন কম শব্দ আছে, যে তোমাদের সবাইকে আমার আল্লাহ মনোনীত করেছে একটা দিনের জন্য, তার নাম ইসলাম। বলেন বলেন। ওই যে সালমন সিলমন যাই বলেন, ফালা তামুতুন্না, মরবানা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হতে পারো। সুতরাং আপনি যদি ইসলামে প্রবেশ করতে চান, পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা লাগবে আল্লাহর দ্বীনের সামনে। কিসের সামনে? 2 নম্বরে আপনার ইখলাস তৈরি করা লাগবে প্রত্যেকটা কাজে। লোক দেখানো কাজ বাদ দেন।
এদেশে একামতে দিনের আন্দোলন অনেক মানুষ এখন যুক্ত হচ্ছে, অনেককে আমরা দেখতে পাচ্ছি। তাদের ভেতরেও রিয়া, লোক দেখানো, মানুষ দেখানোর কাজ কারবার না। আমাদের পূর্বপুরুষ যারা, আমাদের আকাবির আমরা যাদেরকে মনে করি সাহাবায়ে কেরাম, বিশেষ করে আমাদের যারা জীবন দিয়ে গেল ইসলামের জন্য, এই মানুষগুলো কোনো দিন আপনি পাবেন না লোক দেখানো কাজ করিস। সাবেক আমিরে জামাত, নাম হচ্ছে মকবুল আহমেদ, ফেনীতে বাড়ি। কি সাধারণ জীবন যাপন করতে দেখেছেন আপনি তার। এখনকার যিনি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, উনি একটা দামি জামা ওনাকে উপহার দিয়েছিল, জামাটাও নেয়নি, সঙ্গে সঙ্গে জামাটা একজন গরিব মানুষকে দিয়ে দিয়েছে। এত বড় বিশাল একটা দল বাংলাদেশ জামাত ইসলামী, তার আমির সারা বাংলাদেশের তিনি, অথচ ঢাকাতে তার কোনো বাড়ি নেই, ফ্ল্যাট নেই, ছেলের ভাড়া করা বাড়িতে থাকতো। আপনি চিন্তা করতে পারেন, একটা মেম্বারের তাই ঢাকায় ফ্ল্যাট হয়ে যায়, আর সারা বাংলাদেশের চেয়ে এত বড় একটা দলের আমির। মানুষ লোক খুঁজে পায় না, আমি তো এদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাবো। আপনি যে লোক খুঁজে পান না বলেন, আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখানো লাগবে? সাতক্ষীরা তো জ্বলন্ত প্রমাণ। আমি নিজে সাক্ষী ভাই, আমি নিজে আমার নিজের টাকা একবার 60,000, একবার 10,000, আর একবার 15,000, এই টাকা আমি নিজে আমিরে জামাতকে বললাম যে আপনি খরচ করবেন। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা নিয়ে পাশে যে ছিল দলীয় লোক, তাদেরকে দিয়ে বলল যে দলের জন্য কাজে লাগান। আমি দিলাম হাদিয়া যে আপনার পারিবারিক জীবনে এবং ব্যক্তিগত জীবনে খরচ করবেন। 3 বার দিলাম, লোকটা 3 বারই দিয়ে দিল দলীয় মানুষকে, বললে ওদেরকে সব খরচ করে দেন। এ ছাতা এরপর থেকে আমি আর দিই না। বলেন তো, এত কষ্ট করে করে টাকা জমাইবেন আর দিই, হাদিয়া নেন, দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত, কারণ ওনার কাছে গেলে উনিও হাদিয়া দেয়। 3 বারে আল্লাহর বান্দা 3 বারই দিয়ে দিবে। এটা না আজকের হাদিস পড়ছিলাম আসার সময়, যারা দুনিয়া বিমুখ হয়ে যায় তাদেরকে সূক্ষ্ম সূক্ষ্ম কিছু জ্ঞান আমার আল্লাহ নিজের পক্ষ থেকে দান করে। দেখেন উনি কত কঠিন কঠিন প্রশ্নের জবাব দেয়। এই আগস্টের 5 তারিখের পর থেকে অনেক সাংবাদিক এমন কড়া প্রশ্ন করেছিল যে জামাত ইসলামী বাংলাদেশ, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থা এত ভালো আপনারা বলেন, তাহলে এতদিন পর্যন্ত তারা রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে না, মানুষ তাদেরকে চায় না কেন? উনি জবাব দিয়েছিলেন, মুয়াজ্জিন আযান দেয়, সবাই নামাজে আসে। আপনি জীবনে এই জবাব শুনেছেন কোনোদিন? দুনিয়া ত্যাগী যারা হয়ে যায় তাদের মুখ দিয়ে আল্লাহ এমন কথা বের করে দেয় পৃথিবী এর আগে কোনোদিন শুনে নাই। বলেছিল যে মুয়াজ্জিন তো ভালোর জন্য আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, ভালোর দিকে আসো, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো। সবাই আওয়াজ শুনে আসে? বলেন বলেন। এমনও মসজিদ আছে বাংলাদেশে শুধু ইমাম সাহেব আর মুয়াজ্জিন, তাছাড়া কেউ নেই। এরকম জায়গা নেই? কিন্তু মুয়াজ্জিনকে শুধু ইমাম আর মুয়াজ্জিনের জন্য আযান দিয়েছে। এলাকায় হাজার হাজার মানুষ আসবে, এত বড় মসজিদ, কেউ আসে না। এখন দোষ কি মুয়াজ্জিনের না এলাকার লোকের? এই 54 বছর তো আমরা চেষ্টা চালাচ্ছি এইটা কায়েম করার জন্য। কোনদিন কি আমরা বলেছি যে আমার বাবার নাম রিয়াজউদ্দিন, কুষ্টিয়ায় বাড়ি আমার দাদার নাম জাহান আলী, আমার বাবা আর দাদার আইন আমরা প্রতিষ্ঠা করতে চাই, আপনারা আমাকে রায় দেন? বলেছি? আপনারা তো তাই বলেন যে আমি আমার স্বামীরটা চাই, কেউ বলে আমি আমার বাবারটা চাই। আপনাদেরকে এই পাগলা কোত্তায় কামড় দিয়েছে? যারা বলে আল্লাহর আইন আমরা এই দেশে প্রতিষ্ঠা করতে চাই, মন থেকে বলে, এই জন্য আমরা ইখলাস দিয়ে পরিপূর্ণ হতে চাই। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। 3 নম্বরে যখন দেখবেন আপনার চরিত্র উন্নত, কি বললাম? আর আমাদের চরিত্র এমন খালি টিন পাওয়া যায়। কত মানুষের বাড়ির নিচে, খাটের নিচে তেল পাওয়া যায়, ফ্রিজের ভেতরে টাকা পাওয়া যায়, বালিশের ভেতরে টাকা পাওয়া যায়। কথা বলছেন এখানে? ওকে চরিত্র আছে। কাবি খার টাকাও ছাড়ে না, এমনকি অবিখা ওয়াজের বিনিময়ে খাদ্য সেটাও ছাড়ে না। না, চরিত্র উন্নত করা লাগবে। এখানে প্রায় 99টা পয়েন্ট লিখেছিলাম আমি, যে উন্নত চরিত্র কেমন ভাবে গঠন করা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের 25 নম্বর আয়াতের ব্যাখ্যায় আছে,
4 নম্বরে আপনার আকীদা বিশুদ্ধ হওয়া লাগবে। এইটা সাতক্ষীরা জেলায় আছে, কিন্তু অন্যান্য জেলায় আমরা পাই না। বহু জেলায় যে দেখি আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস তারা করে। এই যে মেয়েরা যারা এসেছেন আজ, অনেক মহিলাদের সন্তানাদি না হলে, অসুখ বিসুখ যদি সারতে না চায়, একটু বেশি বেশি হয়, তখন সব বাদ দেয়, আল্লাহর উপরও ভরসা ছেড়ে দেয়। যত ভরসা সব বাবার উপরে, পীরের উপরে, আর এই নলতার উপরে। এই কথা বলছে না কেন? আল্লাহর ওলি শুয়ে আছে, ওখানে যায়। আরে ভাই, যে কবরে আছে সে তো অসহায়, আপনি তার কাছে গিয়ে কি পাবেন? আপনার যদি কিছু পাওয়ার থাকে তাহলে আপনার জীবনের নেক কাজের ওসিলা দিয়ে আল্লাহকে বলে। কথা বলে না কেন? সেদিন বগুড়াতে একজন এসেছিল একটা আপেল নিয়ে, আমার বলছে হুজুর আপেলটা পড়ে দেন। আমি সূরা ফাতিহা পড়ে ফু দিলাম। আমার কানের কাছে মুখ নিয়ে বলছে এমন ভাবে আপেল পড়বেন যেন ছেলে হয়। আপেল দিলাম ফেলে। আপেল কই? বলে ফেলে দিস। কেন? আরে ভাই, আপেল পড়ে যদি ছেলে হইতো আমার ম্যাডামের 3টা মেয়ে হইতো না। আমার ম্যাডামের 3টা মেয়ে পর পর যদি আপেল পড়ে দিয়ে ছেলে হইতো, আমি ওরে খালি আপেল খাওয়াতাম। কত বড় বিশ্বাস যে আপেল পড়ে নাকি ছেলে হয়। তা আমরা কি করছি? আপেল পড়ে যদি ছেলে হয় তা আমরা কি করছি? আমাদের কোনো কাজ নেই, আমরা কি রোবট? আকীদা সাফ করা লাগবে। আবার বলছি, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ, আবার বলেন, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ। আইন তৈরি করতে পারে কে? অন্য কেউ। যদি অন্য কেউ পারে বিশ্বাস আপনি করেন, আপনি শিরিক করলেন। আর শিরিক করলে সে কি? মুশরিক। বলেন বলেন। মুশরিকের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। মেয়েরা যারা এসেছেন আকীদা সাফ করে রাখবেন। আপনার 10 বছর বিয়ের পরে ছেলে হয়নি, আপনি পাগল হয়ে গেছেন। একটা রোগ হয়ে 2-3 বছরে ভালো হয় না, পাগল হয়ে যান। হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত রোগে ভুগেছেন, কোনোদিন কোনো বাবার কাছে চেয়েছেন? আমাদের জাতির পিতা ইব্রাহিম 86 বছর পর্যন্ত সন্তান হয়নি, কোনোদিন কোনো মাজারে যায়নি। বলেন বলেন। কোরআনে কারিমে যত কথা আছে সব মানব কেন্দ্রিক কথাই বেশি। মিনহা খালাকনাকুম, আল্লাহ তাআলা বলেন এই ইহা থেকেই তোমাদেরকে বানিয়েছি। এই ইহা কি? আমরা জানি মাটি না, মাটি দিয়ে সরাসরি একজনকে আল্লাহ বানিয়েছেন, হযরত আদম আলাইহিস সালাম। আমাদেরকে আজ পর্যন্ত সরাসরি মাটি দিয়ে বানায়নি। কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদেরকে মাটি দিয়ে সরাসরি বানানো হবে না। মানুষদেরকে বানানো হবে মাটির নির্যাস দিয়ে। আর শুধু ঠনঠনে শুকনা মাটি দিয়ে বানিয়েছিল কাকে? আদম আলাইহিস সালাম। মাটি বানিয়েছে কি দিয়ে? মাটিও তো একটা জিনিস দিয়ে বানানো লাগবে। আমরা তাফসীরের ভেতর থেকে বলছি, আপনি যদি এখন গাজীপুরে যান, মৃত্তিকা গবেষণাগার আছে, ওখানে মাটি গবেষণা করে 10টা জিনিস তারা মাটি থেকে বের করেছে। 1 নম্বরে অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন, হাইড্রোজেন। এই 10টা জিনিস মাটির ভেতরে আছে। আর আমাদেরকে যেহেতু আল্লাহ মাটির নির্যাস দিয়ে বানালেন, এই মাটি থেকে উৎপন্ন হওয়া যে খাদ্য খাবারগুলো, আমার বাবা অনেকগুলো খাবার পরে ওনার রক্ত, গোশত, চর্বি, চামড়া, মাংস এগুলো তৈরি হয়। সেখান থেকে বীর্য তৈরি হয়। বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাওয়া এই নাপাক পানিটা, বীর্যটা মায়ের রেহেমের ভেতরে জমা হয়। বিজ্ঞান এখন প্রমাণ করছে নাপাক পানি দিয়ে আল্লাহ 4টা জিনিস বানায়: রক্ত, গোশত, চর্বি আর চামড়া। বাবার মায়ের রেহেমের ভেতরে যে থলিটা আছে পানির, নাপাক পানির, এইটা দিয়ে আল্লাহ আরো 4টা জিনিস বানায়: চুল, রগ, হাড় আর পর্দা। এই 4 8টা জিনিস যখন এক হয়, ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নিজে আরো 5টা জিনিস আমার বান্দাকে দয়া করে দান করব। হ্যাঁ, কাউকে হয়তো 5টা দেই, কাউকে 4টা দেই, কাউকে 3টা দেই।
যারে আল্লাহ যেটা দেয় না দেখবেন দুনিয়াতে ঠিক ওইটা কম হয়ে আসে। এটা মা বাবারও হাত নেই, আর ওই মাটির ভেতরে এই গুণও নেই। মাটির ভেতরে কয়টা গুণ পেলাম? 10টা। বলেন বলেন। বাবার কাছ থেকে আল্লাহ 4টা জিনিস বানান, মায়ের জিনিস দিয়ে 4টা, 4 4 8টা, 10 আর 8 18। আপনি কম্পিউটারের ভেতরে মানুষের এই মানব দেহ 3.5 হাত ঢুকিয়ে দেন, ও বলবে যে না, মানুষ তৈরি হতে এখনো অনেকগুলো উপাদান লাগবে। কি লাগবে? যদি কমপ্লিট মানুষ বানাতে চান, শ্রবণ শক্তি লাগবে, দর্শন শক্তি লাগবে, বাক শক্তি লাগবে, আকেল শক্তি লাগবে, ঘ্রাণ শক্তি লাগবে। আর এই 5টায় আল্লাহ নিজে তার রব নামের কারণে আমাদেরকে ভিক্ষা দিয়েছেন। আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আমি ধনী, তোরা সব ফকির। এই আয়াত আমি বানালাম। ফকির না হলে আল্লাহ আমাদেরকে ওইগুলো দিত? দয়া করে ভিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নমলের নাহালের ভেতরে জানিয়েছেন, 14 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখিরি আয়া। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ নিজে শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি, ঘ্রাণ শক্তি, এই 5টা জিনিস যাকে দিয়েছি, আর ওই যে 18টা সব মিলে 23টা, সে পরিপূর্ণ মানুষ হয়ে দুনিয়ায় আসতে পারে। যাকে আমি আল্লাহ একটা কম দিয়েছি, 22টা দিয়েছি, সে পরিপূর্ণ হয়ে আসে না, পূর্ণাঙ্গ হয়ে আসতে পারে না, অপূর্ণাঙ্গ হয়ে আসে। এই যে দর্শন শক্তি আল্লাহ যদি আমাকে না দিত, তার রব নামের কারণে দুনিয়ায় আসতাম ঠিক, কিন্তু কানা হয়ে। কি হয়ে? কত কানা আসে না দুনিয়ায়, তাদেরকে 23টা আল্লাহ দেয়নি, 22টা দিয়েছে। আল্লাহ যদি আমাদেরকে 2টা জিনিস কম দিত, কান, এই যে শ্রবণ শক্তি, যেটা অনেকে এটা পায় না, খালা বলে ডাকি আমরা, বধির বলি তাদেরকে। একটু নিজের দিকে তাকিয়ে ভাবেন তো, আল্লাহ আপনাকে সত্যি যা দিয়েছেন, যদি এই 23টার ভেতরে 2টা কম দিত, মানুষ দুনিয়াতে আপনাকে বলতো ঠিক, কিন্তু বলতো কানা আর কালা। আপনি কি করতেন? নিজের দিকে তাকিয়ে এবার ভাবেন। কত মানুষ হয়তো আপনাকে না দেখে মোবাইলে কথা বলে, কিন্তু এই 2টা জিনিস যদি না থাকতো, কথা বলা না, আপনার নাম শুনলে সে ঘৃণা করতে হয়, কানা। আবার বধির, সেদিন ইন্টারনেটে দিয়েছিল, ওই বড়গুনার এক মহিলা কথা বলতো একটা পুরুষের সাথে মোবাইলে, ফেসবুকে চ্যাটিং করতো, কিন্তু দেখে নাই কোনোদিন তার চেহারা। সেই লোকও খুব চালাক, ওর হাত নেই, পা নেই, প্রতিবন্ধী, আবার চোখ টেরা, কিন্তু এমন কায়দায় ছবি এডিটিং করে প্রোফাইলে দিয়েছে, বোঝার কোনো কায়দা নেই, দেখলে মনে হবে রাজপুত্র। ও মহিলার সাথে প্রায় 2 বছর লাইন চলছে। ও মনে করছে জিনিস মনে হয় 1 নাম্বার, চলে এসেছে। চলে আসার পরে যে চেহারা দেখেছে, দেখে একটা হাত নেই, পা নেই, আবার এতদিন মিথ্যা কথা বলেছে যে আমি একটা চাকরি করি। ও মনে করছে যে বিশাল জিনিস হবে। ওই মহিলাও 2 নাম্বার, কারণ ওরও 2টা ছেলে মেয়ে আছে। ওই এসে দেখছে এই অবস্থা, চাকরি করে ঠিক, কিন্তু একজনের জমিতে পানি টেনে দেয়, এই চাকরি। এখন মহিলা বিয়ে করতে আর রাজি না। এই লোকের যে ভাই আছে, সে বলছে না, তুমি কেন আসলে? বলছো তো আমাকে মিথ্যা কথা বলেছে যে নাকি খুব সুদর্শন, বলবে তো যে আমি প্রতিবন্ধী, আবার প্রোফাইলে ছবি দিয়েছে সেই রকম ছবি, আমি দেখে চলে এসেছি। সাতক্ষীরা বাসী শুধু হাসির জন্য বলি নাই, নিজের দিকে তাকিয়ে বলেন, আপনাকে যদি আল্লাহ এরকম প্রতিবন্ধী করে দিত, পারতো না? কথা বলেন না কেন? আপনি কিসের মাস্তানি করেন?
কিসের অহংকার আপনার বলেন তো? কুমিল্লাতে একবার খাবার খাচ্ছিলাম এক মাহফিলে, হঠাৎ বিদ্যুৎ চলে গেল। পাশে আমার এক অন্ধ বসেছিল খাবার খেতে। আমার যারা চোখওয়ালা মানুষ তারা চিল্লা পাল্লা করছে, ওই তাড়াতাড়ি কারেন্টের ব্যবস্থা করেন, জেনারেটর লাগান। হঠাৎ অন্ধ আমার হাত চেপে ধরে বলছে, হুজুর মাত্র 2 মিনিট কারেন্ট চলে গেছে আর আপনি চিল্লাচ্ছেন। অথচ আজ 42 বছর আমার জীবনে কোনো কারেন্ট নেই। আমি কিন্তু জন্মের পরে দেখতে পেতাম টাইফয়েড হওয়ার কারণে আমার এই অবস্থা হয়েছে। আজ 42 বছর, কি আলো কি অন্ধকার আমি জানি না। আপনাকে একটা তথ্য জানাই, এ পৃথিবীতে যাদের চোখ আছে অন্তত তারা দিনের বেলা তো দেখে, রাতের বেলা ঘুমিয়ে থাকলেও স্বপ্নে দেখে। কিন্তু আমরা যারা অন্ধ আমরা তো দেখতে পাই না, রাতের স্বপ্নেও দেখি না, শুধু আওয়াজ শুনি। আমার ওই দিনই মনে হচ্ছিল, আল্লাহ কিছু যদি দুনিয়ায় না দেয় অন্তত চোখ দিয়েছে, কিয়ামত পর্যন্ত সেজদায় থাকা দরকার। আল্লাহ পাক যদি সত্যি ওই 5টা জিনিস আমাকে ভিক্ষা না দিত, দয়া করে আমার মা বাবা যতই ধনী মানুষ হোক, আকিস গ্রুপের মালিক যদি হয়, আমিও তার বাড়িতে যদি জন্ম নিতাম, আমারে কেউ তাকাইতো না। কথা বলে না কেন? আর এখানে দাওয়াত দেওয়া দূরের কথা, কুষ্টিয়া থেকে পর্যন্ত মোবাইলই করতো না। যে ওর কি দেখবো নিয়ে এসে, ওর চোখ নেই কান নেই, কথা বলতে পারে না। বিজ্ঞান এখন প্রমাণ করছে মানুষকে যে আল্লাহ যে বাক শক্তি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, মানুষের এই কণ্ঠনালীর ভেতরে 27টা স্তর আছে, প্রতিটি স্তরে একজন করে ফেরেশতা বসে আছে। আমি যখন একটা কথা বলার নিয়ত করি, এখান থেকে এখানে, এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে, এভাবে দেওয়া লাগবে। 27 জন এভাবে বসে আছে স্তরে স্তরে। কথাটা বের করার জন্য 26 নাম্বার জায়গা পর্যন্ত ঠিক থাকে, তো 27 নাম্বারে যখন বের হবে তখন আওয়াজটা যাকে আল্লাহ যে আওয়াজ দিয়ে বানিয়েছে ওই আওয়াজে তার কথাটা বের করে দেয়। একবারের জন্য ভাবেন তো, আমাদের দুনিয়ায় যারা আছি সবার কণ্ঠের আওয়াজ যদি একরকম হতো, এ পৃথিবীতে চলাফেরা করা বড় কঠিন হয়ে যেত। আমি যদি মুরব্বীর বাড়ি দিয়ে আজ রাত 2টার সময় যে বলতাম, ম্যাডাম দরজা খোলেন, মনে করতো যে ভাই এসেছে, খুলে দিত, বাবা শাহজালাল সব হালাল হয়ে যেত না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সামাই ওয়াত-তারিকি ওয়া মা আদরাকা মাত-তারিকুন নাজমুস-সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। তোমাদের পেছনে হেফাজতকারী আছে, প্রত্যেকের পেছনে তারা আশ্রম দিচ্ছে। আমার এই ফেরেশতাগুলো যদি তাদের দায়িত্ব পালন করা বন্ধ করে দিত, পৃথিবীর মানুষেরা এক কদম সামনে যেতে পারতে না। কারণ তুমি একটা পা যখন তোলো, তোমার এই পাটা জমিনে ফেলার জন্য একজন ফেরেশতা দায়িত্ব পালন করে। প্রত্যেকের জন্য আমি আলাদা আলাদা ফেরেশতা রেখে দিয়েছি। যখন তোমার মরণের সময় আসবে, দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে, প্রতিটি ফেরেশতা এসে তোমার কাছে শেষ বিদায় নিয়ে যাবে। পা যিনি ফেলেন কদমের জন্য যে ফেরেশতা নিয়ে যেত, ফেরেশতা এসে বলবে, আল্লাহর বান্দা তামাম পৃথিবী ঘুরলাম, তোমার এই পা যে জমিনে পড়বে ওই রকম জায়গা আর পেলাম না, আজকে আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি, তুমি থাকো। চোখে দেখে যে ফেরেশতা আসবে, এসে বলবে, আল্লাহর বান্দা তামাম দুনিয়া ঘুরলাম, কিন্তু একটা জায়গা পাইনি যে যেখানে চোখ দিয়ে তাকানো যায়। সমাজ চোখের দেখার শক্তি আল্লাহ কেড়ে নিয়েছে, আমি বিদায় নিলাম, হিসাবটা ঠিক করে নাও। প্রতিটি ফেরেশতা এই কথা বলে যে হিসাব ঠিক করে যাও। এমন কঠিন জায়গায় তোমাকে কিছুক্ষণ পরে রাখা হচ্ছে, এ পৃথিবীর কোনো কিছুর সাথে তার হিসাব মিলবে না।
এখানে আমরা অন্তত যারা আছি কিয়ামত পর্যন্ত যারা আসবো প্রত্যেকের হায়াত কিন্তু নির্ধারিত। আপনি কি মনে করেন আদম নবীর পরে যে মানুষগুলো দুনিয়ায় এসেছিল তারা হয়তো বেশি হায়াত পেত? কত 1000 বছর 1200 বছর তারা বাঁচত, তারা বিদায় নিয়েছে, তারা এখন কবরে আছে। আমরাও একটা কবরে ছিলাম, এখন সামনে আর এক কবরে যাব। আমরা যে কবরে ছিলাম তার নাম আলমে আরওয়া, রুহের জগৎ। ওই জগতে একদিনে সবাই আমরা এসেছিলাম আদম নবীর পিঠ থেকে। আল্লাহ পাক বলেন প্রত্যেককে আমি আদম নবীর পৃষ্ঠদেশ থেকে বের করেছিলাম একই টাইমে, আর সবার কাছ থেকে স্বীকৃতি নিয়েছিলাম একই সময়ে। তাহলে এখান থেকে বোঝা যায় আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত আমরা যারা দুনিয়ায় আসতেছি সিরিয়ালে হায়াত সবারই এক। কথা বুঝতেছে না? এখনো ক্লিয়ার হয়নি। সবার হায়াত এক, কিন্তু সময়টা আলাদা। আমি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, তোমাদের এর পরে যে জগতে রাখা হবে সেটা হচ্ছে বারজাখের জগৎ, পর্দার আড়ালে সেই জগৎ। তার নাম আমরা বাংলায় বলি কবর। কি বলি? বলেন বলেন। এর আগে যে জগতে ছিলাম ওইটাও যেহেতু পর্দার আড়ালের জগৎ, ওটাকে আমরা আলাদা একটা নাম দিয়েছি রুহের জগৎ। রুহের জগৎ আর কবরের জগৎ দুইটাই পর্দার আড়ালে। ওই সময় এসেছে যারা এখন কবরে আছে, আমরা এতদিন ওখানে ছিলাম, এখন আছি, কিছুদিন পরে কবরে চলে যাব। এখনো যারা আছে তারা এরপরে আসবে। তার মানে হায়াত কিন্তু সবারই সমান। এই কথা বুঝতেছেন? এই হায়াতের ফেরেশতা এসে বলবে তামাম দুনিয়া খুঁজে দেখলাম, তোমার জন্য যতটুকু বরাদ্দ ছিল 50 বছর 60 বছর, আমি আর একটা সেকেন্ডও তোমার পেছনে শ্রম দিতে পারি না, আমার সময় শেষ, চলে গেলাম। নিজের এই জীবন সম্পর্কে সচেতন থাকবা। এখন যে জগতে তোমাকে রাখা হচ্ছে এখানে কোনো পরিচয় চলবে না। বিশ্ব নবীর মেয়ে ফাতেমাতুজ জহরারও কোনো পরিচয় খবরে চলেনি। আমি জেনে সাহাবীর হাদিস পড়ছিলাম, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি কবর খুঁড়তে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম কবরের মাটি, আমি নবীর মুখে শুনেছি নাকি তোমার ভেতরে সাপ বিচ্ছু আসে, যাই আসুক না কেন সাবধান, এখন যাকে রাখবো তিনি কিন্তু বিশ্ব নবীর মেয়ে। কবরের কোনো আওয়াজ নেই। চিন্তা করলেন নবীর কথা তো মিথ্যা না, এ কোনো আওয়াজ দেয় না কেন? ডাক দিয়ে বলে কবরের মাটি, বিভিন্ন আযাব গজবের কথা আমি শুনেছি নবীর মুখে, আমি বিশ্বাস করি এগুলো ঠিক, কিন্তু এখন যাকে রাখতে যাচ্ছি উনি কিন্তু হাসান হোসাইনের মা, উনি হযরতে আলীর স্ত্রী, জান্নাতে যত মহিলা যাবে তাদের নেত্রী, সাবধান কোনো বিয়াদবি করবা না। হযরতে আবু যর বলেন এতক্ষণ কোনো আওয়াজ দেয়নি, আমার বক্তব্য শেষ হলেই দেখি খবর থেকে মানুষের মতো আওয়াজ আসতেছে। ডাক দিয়ে বলে আবু যর নিজে শোনো, পৃথিবীর মানুষকে শুনিয়ে দিও আমি কিন্তু 3.5 হাত জায়গা, পৃথিবীর কোনো পরিচয় আমার কাছে নেই, তুমি এতক্ষণ যাদের কথা বললে সব আমি শুনতে পেয়েছি। তুমি কিসের ফাতেমার নাম বললে? জান্নাতের নেত্রীকে আমি চিনি না, হাসান হোসাইনের মা চিনি না, হযরতে আলীর স্ত্রী তাও চিনি না, এমনকি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কলিজার টুকরা মেয়ে আমি চিনি না। আমি চিনি তার কাজ, যদি সত্যি কাজ কারবার ভালো পায়, তার হায়াতের জিন্দেগি যদি পবিত্র থাকে, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। রব্বুল আলামিন বলেন আমার কাছে একটাই পরিচয় শুধু কাজে লাগবে, যার অন্তরটা পরিষ্কার থাকবে। এ পরিচয় ছাড়া কোনো কিছুতে আমার কাছে কোনো পরিচয় খাটবে না, চলে যাও। হযরতে আবু যর বলেন একটা আওয়াজ শোনার পর থেকে আমি এই যে চিৎকার করে বের হয়ে গেলাম, জীবনে কোনোদিন আর সংসার করার সাহস আমার মনে আসে নাই। ও সাতক্ষীরাবাসী, যে যাই করেন না কেন এরকম একটা জগৎ সামনে আমাদের নেই।
আরো জোরে বলেন। বিশাল একটা ভয়ঙ্কর জগৎ আমাদের সামনে আসতেছে। দুনিয়ার এই হিসাবেও যারা দায়িত্বে ছিল, এগুলো যদি একটা একটা করে দায়িত্ব পালন করা বন্ধ করে দিত, দুনিয়াতেও কত অপমান অপদস্থ হওয়া লাগতো। আপনি নিজের চোখের দিকে, কানের দিকে, এই বাক শক্তির দিকে তাকান। আমার চেহারা যতই ভালো হোক, লেখাপড়া আমি যতই আন্দাজে করি, যদি কথা বলতে হঠাৎ আল্লাহ বন্ধ করে দেয়, বিজ্ঞান এখন দেখাচ্ছে যে 27টা স্তরের একটা স্তর যদি অকেজ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, আপনি যতই জোরে জোরে কিছু করেন কথা বলতে পারবেন না, শুধু গা গো শব্দ হবে। কি দয়া করেছে আমি এই জায়গাগুলোতে যখন কম্পিউটারের সামনে বসি, আগে সেজদা দিয়ে নিই যে আল্লাহ, কত মানুষকে তুমি এই কথা বলার যোগ্যতা কেড়ে নিয়েছো। এই যে কাজী নজরুল ইসলাম 43 বছর জীবনে কথা বলতে পারে নাই, বোবা ছিল। আপনি হিসাব করতে পারেন জীবনে আজ যারা আল্লাহর বিরুদ্ধে এই কথাকে ব্যবহার করেন, মানবতার বিরুদ্ধে এই কথাকে ব্যবহার করেন, এখনই যদি আল্লাহ 27টা স্তরের হালকা একটু ফাটল ধরিয়ে দেয়, এমনকি যে শরীরের ভেতরে 5.5 কেজি রক্ত এখন 226 কিলোমিটার বেগে প্রবাহমান চলছে, মাথা থেকে পা পর্যন্ত। বিজ্ঞান জানিয়েছে 2 কোটি কোষ আমাদের শরীরে আল্লাহ দিয়েছে। এই কোষগুলো যদি কিছু দুর্বল হয়ে যায়, আর এগুলো দুর্বল হওয়ার কিছু পয়েন্টও আছে, আমার আলোচনা ওদিকে না, আমি ওদিকে যাচ্ছি না। এক কথায় বলছি, কোষগুলো যদি সত্যি দুর্বল হয়ে যেত, আপনার কিন্তু এই রক্তের ভেতরে কমপক্ষে 5 প্রকার ক্যান্সার দেখা দিত। ক্যান্সার হওয়ার পেছনেও কিছু কারণ আমি পেয়েছি। তামিলনাড়ুতে ছিলাম, সিলেটের এক ভাইকে পেয়েছিলাম, উনি প্রায় 12 মাস সেখানে আছে। যেদিন আমরা চলে আসব ওই দিন শুনলাম ওনার রিপোর্ট দিয়েছে যে শরীরের ভেতরে যে 5 প্রকার ক্যান্সার হয়, তার ভেতরে 1 প্রকার ধরা পড়েছে। ওনারে বললাম আপনার কত টাকা খরচ হলো? বলছে 1,13,00,000। 1,13,00,000 টাকা অলরেডি 12 মাসে চলে গেছে। আজকে ডাক্তার রিপোর্ট দিয়েছে আমি নাকি আর বাঁচবো না, কারণ রক্তের যে কোষগুলো, ওই কোষগুলো এখন আর কাজ করছে না। আমি খ্রিস্টান ডাক্তারের সাথে কথা বলেছিলাম ইংরেজিতে, জিজ্ঞাসা করেছিলাম তাকে যে হ্যালো ডক্টর, এই যে রোগগুলো হওয়ার কারণ কি? রক্তের ভেতরে যে 5 প্রকার ক্যান্সার, এর 1 প্রকার ধরা পড়েছে, এটার কারণ কি? খ্রিস্টান ডাক্তার আমাকে মেডিকেল রিপোর্ট দিয়ে জানাচ্ছিলেন যে পৃথিবীতে মানুষের এই শরীরে কোটি কোটি লোমকূপ আছে। দেখতে পাচ্ছেন? এই যে এটা লোম বলে না, পশম, এই ভালো ভাষায় বললে লোম বলে। এই লোমগুলোর ভেতর দিয়ে অন্ধকার আর আলো প্রবেশ করে শরীরে। আপনার শরীরের ভেতরে এই জন্য আল্লাহ 12 ঘন্টা আলো প্রবেশ করার ব্যবস্থা করে দিন দিয়েছেন, আর 12 ঘন্টা এরকম অন্ধকার করে দিয়েছেন যেন অন্ধকার প্রবেশ করে। এই ক্যান্সার থেকে বাঁচার জন্য এটা ভূমিকা পালন করে। এই লোকটা সারাটা জীবনই বেশিরভাগ আলোয় কাটিয়েছে, অন্ধকার ওর শরীরের ভেতরে প্রবেশ করা দরকার, সে ব্যবস্থা ওর ছিল না। ও দিনের আলোতে থাকতো 12.5 ঘন্টা, রাতের বেলায় ওই মোবাইলের আলো, কম্পিউটার আলো, টিভির আলো অথবা আলো জ্বালিয়ে ঘুমাতো। এই জন্য নবীর হাদিস হচ্ছে যখন ঘুমাতে যাবেন অন্ধকার করে ঘুমাবেন। 1,500 বছর আগে এই কথা বিশ্ব নবী জানিয়েছেন, আর বিজ্ঞান এখন প্রমাণ করে বলছে যে ঘুমানোর সময় বাতি আলো লিভিয়ে ঘুমাবেন। অন্ধকার আপনার শরীরের ভেতরে প্রবেশ করবে, ক্যান্সার থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দেবে। এ মাথার ভেতরে একটা জিনিস আছে, পেছন দিয়ে বের হয়, এটা যত বেশি বের হবে, এটা অন্ধকার না হলে বের হয় না। আমি তো আর আপনাকে বিজ্ঞান বোঝাই না, আমি কোরআন বোঝাচ্ছি। এটা একটা পয়েন্ট এসেছে, এই জন্য এতটুকু বললাম।
আল্লাহ রাব্বুল আলামিন সত্যি আমাদেরকে যা দিয়েছেন উনি যদি একটু এলোমেলো করে দেয়, আমি হামজা আর হামজা থাকবো না। আমারে এখনই মানুষ বলবে বোবা। কি বলবে? এই জন্য পড়া কোরআন শরীফে আপনি দেখবেন মানুষ, এটা আলোচ্য বিষয় কোরআনের। রব্বুল আলামিন এই জন্য পৃথিবীতে যত সৃষ্টি পাঠিয়েছেন সব চাইতে বড় সম্মান আর মর্যাদায় দিয়েছেন এই মানুষকে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, অবশ্য আমি বনি আদমকে সম্মান দিয়েছি। আমি যে খুতবা পড়েছিলাম প্রথমে, হয়তো এখানে আলেম ছাড়া অনেকে বোঝেন নাই, আমি আরবিতে বলেছিলাম। ওর বাংলা ছিল কি? আল্লাযী খলাকনা লিল ইবাদাতি ওয়াল জান, যিনি আমাদেরকে বানিয়েছেন তার ইবাদতের জন্য, আর জিনদেরকেও তিনি বানিয়েছেন। ওয়া খাসসানা বিত্তাকরিমি বাইনাল হায়াওয়ান, তিনি সম্মান দিয়েছেন আর খাস ভাবে, স্পেশাল ভাবে আমাদের সম্মান দিয়েছেন। তামাম পৃথিবীর যত হায়াওয়ান, যত সৃষ্টি আছে, সব সৃষ্টির ওপরে সম্মান বেশি কার? বলেন বলেন। এই মানুষদের ভেতরে আবার আল্লাহর কাছে দামি তারা, যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, আর ঈমান আনার পরে যারা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, নিশ্চয় যারা ঈমান আনে আর আমলে সালেহ করে। ও সাতক্ষীরাবাসী, এ জেলায় আসলে আয়াতটার ব্যাখ্যা বেশি করা দরকার। ভালো করে শোনেন, আমি এমনি বলি নাই। যারা ঈমান আনার পরে আমলে সালেহ করে, কি এটা কি? আমরা অনেকেই মনে করে আমলে সালেহ মানে নেক কাজ। না, শুধু নেক কাজের নাম আমলে সালেহ না। যারা গবেষক আছে, আলেম চিন্তাশীল যারা, তাদেরকে বলছি আপনি চিন্তা ভাবনা করে পড়বেন। সালেহ মানে যোগ্য। সালেহ মানে বলেন বলেন। আপনাকে যোগ্য হওয়া লাগবে ঈমান আনার পর। আজ এই দেশে ইসলাম এই 54 বছরে কায়েম হয়নি, তার একটাই কারণ, আমরা যোগ্য না। যদি আমরা সত্যি যে যে জায়গায় আছি ওখানে যোগ্যতা অর্জন করতে পারতাম, মাস্ট বি আল্লাহ তার ওয়াদা ঠিক রাখতো। ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। সূরা নূর 18 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 55 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ বলেন, আমার ওয়াদা তোমাদের ভেতরে যারা ঈমান আনবে আর আমলে সালেহ করবে তাদেরকে আমি জমিনের শাসন ক্ষমতা দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এতটুকু বলে শেষ করে দেননি। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, লামে তাকিদ নুনে সাকিলা, শুধু তোমাদেরকে না, এর পূর্বেই পৃথিবীতে যারা ঈমান আনার পরে আমলে সালেহ করেছে তাদেরকে আমি জমিনের শাসন ক্ষমতা দিয়েছিলাম। এ ঘোষণা কার? বলেন বলেন। 54 বছরে আমরা 92% মুসলমান এই দেশে। আল্লাহ আমাদেরকে দেয় না কেন? আল্লাহর ওয়াদা মিথ্যা নাকি? আরো জোরে বলেন। কোরআনে কারিমের একটা আয়াত পরিচিত, আমি পড়ছি। আমি আলেমদেরকে বলছি, এখানে আলেম নেই, এই যে আমি আপনাকে বলবো এবার, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াত। বহুবার জীবনে পড়েছি, কিন্তু আমার মনে হয় এখন বাংলাদেশের সাথে এখন 100 ভাগে আয়াতটা মিলবে। এদিকে তাকান, খুব জরুরি এটা। আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু, তাহিনু মানে মন ভেঙো না, হীন বল হয় না, মনক্ষুণ্ণ হবা না, দুর্বল হয়ে যাবা না। ওয়ালা তাহজানু, চিন্তাও করবা না। ওয়া আনতুমুল আ'লাউনা, শব্দটা ছিল ওয়া আনতুম আল আ'লাউনা। আমার প্রশ্ন এখানে, আল্লাহ আনতুমুল আ'লাউনা দেওয়ার আগে এই যে
লাউ না, এর আগে আলিফ লাম দিলেন কেন? আরবি গ্রামার যারা পড়ায়, বিশেষ করে বালাগাত মানতেক যারা মাদ্রাসাতে পড়েছে পড়াচ্ছে, শব্দটা কিন্তু আরবি গ্রামার অনুযায়ী ভুল হয়েছে। তাহলে কোরআন শরীফ ভুল এই না, মানে আপনাকে পৌঁছানো লাগবে, এখানে মিলিয়ে দেওয়া লাগবে। আরবি গ্রামারের সাথে বালাগাত মানতেকের সাথে একটা মিলছে না। সব সময় আমরা পড়াই যে মুবতাদা যদি মারিফা হয় খবর হবে নাকিরা, অনির্দিষ্ট। একটা নির্দিষ্ট হবে আর একটা অনির্দিষ্ট হবে। অথচ আল্লাহ খবর যেটা আলাও না, এর আগে আলিফ লাম দিয়ে মারিফা করে দিলেন। খবর যদি নাকিরা না হয়ে যদি মারিফা হয়ে যায়, ফিদুল হাসরা, হসরের ফায়দা দেয়, তখন বাংলা অর্থ দাঁড়ায় তোমরাই বিজয়ী হবে। শেষে হর্ষাই আছে। যদি আল্লাহ আলিফ লামটা এখানে না দিত তাহলে তোমরা হবে এতটুকু বলতো। কিন্তু যেহেতু আলিফ লাম দিয়ে ওইটাও নির্দিষ্ট করে দিলেন, বাংলা অর্থই দাঁড়িয়ে গেছে, পোড়াটা পাল্টিয়ে গেছে। তোমরাই বিজয়ী হবে, গ্যারান্টি দিয়েছে কে? বলেন বলেন। এই জন্য আমরা কোনো চিন্তা করি না দেশের অবস্থা না, পৃথিবীর অবস্থা পাল্টিয়ে যাক, আমাদের কোনো হীনমন্যতা নেই। আমরা দুর্বল হই না, কারণ আমরা বাঁচলেও যা মরলেও তা। এই কথা বলেন না কেন? যেদিন পড়েছি, যেদিন পড়িয়েছি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলেন আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কোরবানি সব আমি আল্লাহকে দিয়ে দিয়েছি। আমি যে বেঁচে আছি আমার আল্লাহর জন্য, মরে গেলেও আল্লাহর জন্য। কিন্তু আপনারটা না। দুনিয়াদার যারা, তারা দুনিয়ার জন্যই বেঁচে থাকে। ওদের যা কাজ কার, কুল হাল নুনাব্বিউকুম না উনাব্বিউকুম, কুল হাল নুনাব্বিউকুম, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা। সূরা কাহফের ভেতরে আছে 103 নম্বর আয়াত। হে নবী, ওই মানুষদেরকে বলেন এই পৃথিবীতে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত কাজ কারবার করতে গিয়ে কারা জানেন? আকসারিনা দিয়েছেন আল্লাহ ইসমে তাফজিল, আকসারিনা আমালা। আমি কি তোমাদেরকে এই কথা বলবো যে পৃথিবীতে কাজ সবাই করে, কিন্তু ক্ষতিগ্রস্ত কারা? আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। যে মানুষগুলো দুনিয়াতে সব সময় শুধু টিকে থাকার জন্য কাজ করে, আর ওরা মনে করে আমরা ভালো পথে আছি। আরে ভাই, 15.5 বছরে দেশ উন্নত হয়েছে, এটা আমিও দেখেছি। কিন্তু শুধু দুনিয়ার টার্গেট নিয়ে চললে হবে না, আপনাকে টার্গেট নেওয়া লাগবে দুনিয়া থেকে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এটা হচ্ছে দুনিয়া আখিরাতের ক্ষেত। আমি যদি এখানে বেঁচে থাকি, আমার ক্ষেত এখান থেকে আমি পাঠাবো। আমি বেঁচে থাকলাম, আমার আখিরাতের কোনো পুঁজি নেই। আমি বেঁচে থাকি আর কুকুর আর আমি সমান। আর নরসিমনের কোনো উদ্দেশ্য নেই, আমারও নেই। তা আমি 100 বছর না 1000 বছর হায়াত পেয়ে আমি করবো কি? আজকে পালিয়ে যাওয়া একজন ব্যক্তির অডিও কল শুনছিলাম। আমি ওনার নাম নিতেও ঘৃণা করি, আমার ঘৃণা লাগে। ও নাম বলার দরকার নেই, নাম বললে এখন অজু করা লাগবে। কারণ যত মানুষের খুনের সাথে জড়িত, ডাইরেক্ট ইনডাইরেক্ট, ওরে যদি 5000 বার দেশে ফাঁসি দেওয়া হয়, তাও মানুষের ঝাল মেটবে না। অন্তত আমার তো মেটবে না, কারণ আমি 3 বছর। সবচাইতে বেশি অত্যাচার হয়েছে সারা বাংলাদেশে সাতক্ষীরা আর চাঁপাইনবাবগঞ্জ। এখানে কত মানুষের বাড়ি ঘর বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। এখানে এরকম মানুষ নেই? সাবেক এমপি, একজন মুহাদ্দিস, একজন কামিল মাদ্রাসার অধ্যক্ষ, তার বাড়ি পর্যন্ত 2 তলা বাড়ি মাটির সাথে মিশিয়ে দিয়েছে বুলডোজার দিয়ে। এটা আমি বানিয়ে বলছি? আমি তো জানি।
আমরা আল্লাহর অলি খুঁজে পাই না দেশে। অধ্যক্ষ আব্দুল খালেক মন্ডল এটা আল্লাহর অলি ছিল। এরপরে মাওলানা ইয়াসির না কি যেন নাম, রিয়াসাত আলী বিশ্বাস, হয়তো মাওলানা রিয়াসাত আলী আশাশনীর এমপি ছিল সাবেক, এখন কবরে আছে। আমার তো মনে হয় কবর খোঁড়া যদি জায়েজ থাকতো, আপনি কবর খুঁড়ে দেখতেন লোকটা সত্যি জান্নাতে আছে। কি করেছে দেখেছেন, একজন এমপি আর বাড়ি হচ্ছে মাটির বাড়ি। আর কত মানুষ এই সাতক্ষীরা এমপি হতে না, এমপির শুধু পেছনে থাকে, তার বাড়ি 3 তলা, তাও তো সে ভোটের এমপি না, অবৈধ এমপি। অবৈধ এমপির অবৈধ পিএস, তারই যদি 3 তলা বাড়ি হয়, মাওলানা রিয়াসাত আলীর তো 50 তলা হওয়ার দরকার ছিল। বলেন, আপনি অলি খুঁজে পান না, চলে যাচ্ছেন সে কোথায়, চট্টগ্রামে জাহাঙ্গীর হুজুরের কাছে। কি হুজুর? সাতক্ষীরাবাসী খুব ভালোবাসি শুধু ইমানের কারণে আপনাদের। বাংলাদেশে তো কত জেলা আছে, কোন জেলার মানুষকে আমার এভাবে ভালো লাগে না। শুধু এই অত্যাচারিত হওয়ার কারণে তামাম বাংলাদেশের মানুষের মহব্বত এই জেলার প্রতি একটা আলাদা আল্লাহ তৈরি করে দিয়েছে। আমি যেমন 3টা বছর ফার্স্ট কন্ডেম ছেলে ছিলাম, এই জন্য আল্লাহ তামাম দুনিয়ার মুসলমানদের ভেতরে যারা নাম জানে, যারা বাংলা ভাষা বোঝে, দেখবেন তাদের ভেতরে আল্লাহ মহব্বত ঢেলে দিয়েছে। কারণ দুনিয়াতে যারা ইসলামের জন্যে, মানবতার জন্যে কষ্ট স্বীকার করবে, মাস্ট বি, তাদের প্রতি আল্লাহ একটা আলাদা ভালোবাসা সৃষ্টি জগতের ভেতরে তৈরি করে দেবে। এখানে একটা নতুন তথ্য বলছি আপনাদেরকে, আলেমদের কাজে লাগবে। এদিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ফাইন্না মাআল উসরি ইসরান, ইন্না মাআল উসরি ইসরা। আমি এখানে যারা আলেম আছে তাদেরকে এবার জিজ্ঞাসা করব, আয়াতটা ঠিক আছে না ভুল? হ্যাঁ, ঠিক আছে কি করে? শুধু ঠিক না, আমি আপনাকে একটা জিনিস এখান থেকে বের করে আশার বাণী শোনাচ্ছি। আল্লাহ যে উসরুন দিয়েছেন, দেখবেন উসরুনের আগে আলিফ লাম আছে, এর আগে মা আছে। আমরা জানি যেখানে কষ্টের কথা বলতে গিয়ে আল্লাহ নির্দিষ্ট করে মারেফা করে দিলেন, কিন্তু পরের শব্দটা ইসরা, এটার অর্থ হচ্ছে সুখ, শান্তি, নিরাপত্তা, স্বস্তি, আনন্দ, কল্যাণ। আল্লাহ এই কথাটা বলতে গিয়ে কিন্তু তখন ওখানে আর আলিফ লাম দেয়নি, তখন ওটা মা নাকেরা, অনির্দিষ্ট। তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন এই তথ্যটা, টিকার ভেতরে আছে। মুফাসসির সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এই পৃথিবীতে কোন মানুষ যদি একটা কষ্ট সহ্য করে, কিন্তু কষ্টটা যদি হয় 3টা কারণে, এদিকে তাকান, আপনি যদি একটা কষ্ট দুনিয়ায় সহ্য করেন, কয়টা কারণে? আরো জোরে বলেন। আর যে কোনো কারণে কষ্ট পাবেন, আর আপনাকে আল্লাহ শান্তি দেবে না। কষ্টটা যদি হয় 3টা কারণে, আর কষ্ট যদি হয় একটাও, কমপক্ষে দুনিয়া আখেরাত মিলে আপনাকে আল্লাহ 10 থেকে 70টা শান্তি ভোগ করাবে। না, আপনি বলেননি। আপনি যদি দুনিয়ায় কষ্ট পান কয়টা? আরো জোরে, কারণ কয়টা? যে কোনো কারণে কষ্ট পেলে কিন্তু শান্তি পাওয়া যায় না। হাসিনাও কষ্ট পেয়েছিল, হয়নি? কে কান্না কানছিল দেখেছেন যাওয়ার দিন? মনে আছে স্বামী মরে গেছে। কিন্তু এই কষ্টে এই 3টা কারণে আপনি দেখবেন হয়নি। 1 নাম্বার কারণ হওয়া লাগবে, হ্যাঁ কষ্ট পেয়েছেন, কিন্তু আল্লাহর জন্যে। ওকে, আল্লাহর জন্য কষ্ট পেয়েছি, রাসূলুল্লাহর জন্যে পেয়েছিল, মানবতার জন্যে। আরো মানবতাকে ধ্বংস করিস, এই কথা বলেন না কেন? তাহলে 3টা কারণের একটাও পেলাম না। হ্যাঁ, পৃথিবীতে কেউ যদি আল্লাহর জন্য কষ্ট পায় একটা, রাসূলুল্লাহর জন্য কষ্ট পায় একটা, মানবতার জন্য কষ্ট পায় একটা। আমি 3টা বছর জেলে ছিলাম আমার ব্যক্তিগত গুনার কারণে না, ওদের আক্রোশের কারণে। কারণ আমাকে যে মিথ্যা মামলা দিয়েছিল, ছাতা আমি জীবনে কোনোদিন না আমি শুনি নাই।
আমারে দিয়েছে, আমি নাকি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। কি এটা আমি জানি না। ভেতরে যে একজনকে পেয়েছিলাম মনে হচ্ছে আল্লাহ দলের সভাপতি, ওনার নাম হচ্ছে আব্দুল মতিন, আর 17 বছর ছেলে। ওনার একদিন বললাম, ভাই আপনি আল্লাহ দলের সভাপতি, সেক্রেটারিকে? বলছে আমার ছেলে। ও সভাপতি, ওর ছেলে সেক্রেটারি, বাংলাদেশে আর কেউ নেই, এই হচ্ছে জঙ্গি। আমাদেরকেও এরকম সন্ত্রাস বিরোধী জঙ্গি মামলা দিয়ে বিশ্বের মডেলদেরকে দেখাতো যে এই দেশে ভয়াবহ জঙ্গি দেখা দিচ্ছে। আমরা যদি না থাকি এ দেশ কিন্তু আর আয়ত্তে রাখতে পারবেন না। এই মিথ্যা কথাগুলো বিশ্বের মডেলদেরকে জানিয়ে, অথচ এটা যে ডাহা মিথ্যা কথা এখন এই 8.5 মাসে প্রমাণ হয়ে গেছে। 8.5 মাসে একজনও জঙ্গি ধরা পড়েছে? একটাও পড়ে না। জঙ্গিও নাই, যে কয়টা আছে কয়েকটা উগ্র, তারা এখন ছেলে। অথচ তামাম দুনিয়ার মডেলদেরকে এটা এতদিন দেখিয়েছে যে এই দেশে কিন্তু জঙ্গি ভরে গেছে, আমরা না থাকলে কন্ট্রোল করা যাবে না। কন্ট্রোল করা যাবে না, 9 মাস কি হচ্ছে? কিছুই তো হয়নি। কারণ জঙ্গি যারা নাটক করবে, সে নাটক বাস পালিয়েছে। আর যাদেরকে দিয়ে নাটক মঞ্চস্থ করবে তারা এখন সবাই পালায়নি। এই জঙ্গি মামলা যারা সাজিয়েছিল, আমারে যারা রিমান্ডে নিয়ে, আমার এমন কোনো জায়গা নেই যেখানে টর্চার ওরা করে নাই। এই মানুষগুলো এখনো পর্যন্ত বহাল তবিয়তে আছে। এই সাতক্ষীরাতে এসেছে, এখন শুনছি সাতক্ষীরার দায়িত্বে এখন এসেছে একজন, আমি নাম নিলে আপনারা এখনই চিনে ফেলবেন। এই আরে বাবা, ইমান মনে মাটি ফুড়িয়ে উঠতেছে। এরা নিজেরা জানতো যে আলেমদের কোনো দোষ নেই, এরা জঙ্গিও না, ওরা নিজেরা আমার এই অফিসার বলেছে। অথচ চুরি করে এখন নাকি সাতক্ষীরায় দায়িত্ব নিয়েছে। সাতক্ষীরা হচ্ছে একটা ফিলিস্তিন। আপনি কোন সাহসে জেলায় আসলেন? আলেমদের যেভাবে কষ্ট দিয়েছে, সে এখন যদি বলতে চায় যে না আমি কি, আমি তো কর্মচারী, আপনি তো সব জানতেন, আপনি বলতে পারতেন না, না আমি এই জালেমদের সাথে নেই, দরকার আমি ভ্যান চালাবো। কথা বলেন না কেন? এই জন্যই তো বারবার বলছি 1628 জন মানুষ দায়িত্বে আছে এই দেশের। এগুলো সব আগে ছিল, এগুলো সব পাল্টান, নতুন করে মানুষ ওই জায়গায় জমা দিন। এখনই যদি নির্বাচন সংস্কার না করে দেওয়া হয়, আবার দিনের ভোট রাতে হবে। কারণ এই মানুষগুলো এই 15.5 বছরে এই জালেমাদেরকে টিকিয়ে রেখেছিল। এরাই এই ডিসি, এই এসপি, এই টিওনো, এই ওসি, এই একই জিনিস। হ্যাঁ, খালি জায়গা পাল্টিয়েছে। কুষ্টিয়ার ডিসি এসেছে খুলনায়, খুলনারটা গেছে মেহেরপুর, মেহেরপুরেরটা লালমনিরহাট। এই কথা বলছে না কেন? মাল তো সব একই আছে, খালি জায়গা পাল্টিয়েছে। তো ওদেরকে এখন দিলে তো ওরা আগে যা করেছে তাই করবে। এই জন্যে বারবার বলা হচ্ছে যে পাল্টান, আজকে পাল্টিয়ে কালকে নির্বাচন দিয়ে দেন, কোনো অসুবিধা নেই। আর 2732 জন মানুষ মারা গেল। অন্য বিচার আমি সব বাদ দিলাম, এই 2732 জন মানুষ হত্যার বিচার এটা তো মাস্ট বি হওয়াই লাগবে। নাই তো ওদের মা বাবার কাছে, ওদের স্বামীর কাছে, ওদের ছেলে মেয়ের কাছে কি জবাব দেবেন আপনি বলেন? আপনি যে চেয়ারে বসে পড়লেন, কালকে মনে করেন নির্বাচন দিয়ে হবে, ওই মানুষগুলো জীবনের দাম নেই? আবু সাইদের জীবনের দাম ছিল না? কথা বলেন না কেন? আমি রংপুরে গিয়েছিলাম, কি শান্ত ছেলে। আমার জীবন যেমন আমার কাছে দামি, মূল্যবান, আবু সাইদের জীবনও ঠিক এরকম মূল্যবানই ছিল। তো তাকে কি কারণে আপনি বিদায় করে দিলেন বলেন? আপনি জবাব দিতে পারবেন? অথচ এই দেশে এখনো আইন আছে, হত্যা যদি কেউ করে তারে এই যে যে নিয়ম আছে, যদি 2732 জন যদি খুন হয়ে যায়, আপনি এক একজনের যদি একজনকেও ফাঁকি দিয়ে থাকেন, তাহলে হাসিনার ফাঁকা দেওয়া দরকার 2732 বার, তাও লিগাল ভাবে। আর বাকি যা আছে ওই যে গম খোয়ায় না ঘরগুলো তো বাদই দিলাম, শুধু লিগাল মরেছে। তো এগুলো তার কোনো ভেজাল নেই, এগুলো সব ভিডিও ফুটেজ আছে। এই কথা বলছি না কেন? আমার যে বক্তব্য ছিল এক কথায় জবাব দিচ্ছি,
আপনি যদি দুনিয়ায় আল্লাহর জন্য কষ্ট পান, আমি আল্লাহর জন্য কষ্ট পেয়েছি 3 বছর, আমার নিজের ব্যক্তিগত অপরাধ ছিল না, রাসূলুল্লাহর জন্য পেয়েছি, মানবতার জন্য পেয়েছি। যেন এক একটা কষ্ট যদি কেউ আল্লাহর জন্য সহ্য করে, তার সুখ পাবে কয়টা? 70টা। বলেন বলেন, আরো জোরে বলেন। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, পৃথিবীতে কেউ যদি একটা আনন্দ ভোগ করে, সুখ ভোগ করে, আর ওই সুখটা যদি হয় অবৈধ সুখ, তাহলে কমপক্ষে তাকে 70টা অপমান অপদস্থ হওয়া লাগবে। আপনি খালি সুখেরটা নেবেন, দুঃখেরটা নেবেন না। এই জন্য আল্লাহ আয়াত রিপিট করেছেন, সূরা আলাম নাসরার 5 এবং 6 নম্বর আয়াত। এই আয়াতের ব্যাখ্যা আমি নিজে পড়ি, বাস্তবে এতটুকুই বুঝি। দুনিয়াতে যারা অবৈধ সুখ ভোগ করছেন, এক একটা অবৈধ সুখের কারণে দুনিয়া আখিরাত মিলে আপনাকে কমপক্ষে 70টা দুঃখ আল্লাহ ভোগ করাবে। কথা বলেন না কেন? এই 15.5 বছরে হাসিনা যদি 50টা সুখ ভোগ করে, হাসিনার সাথে যত লেসপেন্সার ছিল সবাই যদি সুখ পায়, এই সাতক্ষীরা সদরে যে দায়িত্বে ছিল বিনা ভোটের এমপি, সে সুখ পায়নি কয়টা? মনে করেন 20টা সুখ পেয়েছে না পায়নি? কত আনন্দ পেয়েছে বাবা। শাহজালাল মনে হচ্ছিল সব হালাল হয়ে গেছে। কত জায়গায় এই বিনা ভোটের এমপি কত মানুষের কাছে টাকা পয়সা নিয়ে নিয়ে চাকরি দেওয়ার নামে, হ্যাঁ চাকরি দিয়েছে, টাকা নিয়েছে। ও যদি এমপি না হতো ওরা কেউ টাকা দিত? এই কথা বলেন না কেন? কত জায়গা জমি ঘর বাড়ি সব দখল করে নিজের নামে নিয়ে নিয়েছে। কত কিছু আল্লাহর রাস্তায় সব কিছু করলেন। আমি মানলাম আপনি করেছেন। এবার বলেন, আপনি যে সুখটা পেলেন এটা কি বৈধ সুখ না অবৈধ? বলেন বলেন। এক একটা অবৈধ সুখের কারণে 70টা দুঃখ। 15.5 বছরে যদি 50টা সুখ পান, 70 দিয়ে গুণ দেন, হ্যাঁ 3500। এতগুলো দুঃখ আপনাকে আল্লাহ সামনে দেবে, এরপরে আপনি চট করে ঢুকে পড়বেন। অনেকে বলছে চট করে চলে আসবে। আরে ভাই, কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে। আপনাকে আল্লাহ আগে 3500 অন্তত দুঃখ কষ্ট অপমান অপদস্থ অকল্যাণ দেবে, এরপরে তো নাকি। তাহলে আজকের আয়াত থেকে আপনি কি শিখলেন? একটা কষ্ট যদি দুনিয়ায় আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য, মানবতার জন্য আপনি ভোগ করেন, আপনার সামনে কমপক্ষে 70টা শান্তি অপেক্ষা করছি। আর যদি একটা অবৈধ সুখ ভোগ করেন, একটা অবৈধ সুখের কারণে কষ্ট পাবেন দুনিয়া আখিরাত মিলে কয়টা? এখানে যারা অবৈধ প্রেমে আছেন, এই যে পরকীয়া প্রেম, এটা কি বৈধ না অবৈধ? কিন্তু এই প্রেমের সুখ আছে না? আপনি মুরব্বী মানুষ, আপনি কি বলেন? হ্যাঁ, আমাদের মতো ছিলেন তো, ঠিক আছে। এখানে যারা অবৈধ প্রেমে আছেন, বিশেষ করে পরকীয়া প্রেম, এমনি প্রেম করলে বিয়ে করে ফেলেন, কিন্তু অন্যের স্ত্রীর সাথে আপনি লাইন করেন, আপনি মানুষ? হ্যাঁ, কুকুরের রুচিও তো এত খারাপ না। একজন মানুষ সংসার করছে, তারটা আপনি আল্লাহর রাস্তায় চালাচ্ছেন। নাউজুবিল্লাহ। এই কাজে যারা আছেন এই মুহূর্তে তওবা করে এই কাজ ছেড়ে দেওয়া লাগবে। কারা রাজি আছেন দেখি? এই 2 হাত তুলেছে দাঁড়িয়াল, এদিকে কার সাথে লাইনে যাব না? এদিকে আসেন। হ্যাঁ, ওরা তুলে দেন তো। এই সাতক্ষীরায় এরকম মানুষ বাস করে না। এই অবৈধ সুখে যারা আছেন ভাই, এ সুখ শান্তি অশান্তির কারণ হবে কয়টা? 70টা। বলেন বলেন। আপনি একটা সুখ ভোগ করে 70টা অশান্তি ভোগ করতে পারবেন? এই মুহূর্তে ছেড়ে দেন যদি এরকম কারোর সাথে লাইন থাকে। আর শয়তান এই জায়গায় আপনাকে ঘায়েল করবে বারবার। ও বলবে যে বিশাল শান্তি আছে। কিসের শান্তি? ওই যার কাছে যাচ্ছেন ওর ভেতরে যা যা আছে আপনার বোর ভেতরে তাই তাই নেই। কোন কারণে অন্য মহিলার সাথে লাইন করা লাগবে? আপনার বিবেকে কি বলে বলেন? এরপরেও যারা এরকম লাইনে আছেন, আমার মনে হয় ওর বিবেকের উপরে কুকুরে প্রসাব করিস। ও বলছে ঠিক, রাইট। এই জায়গায় ঠিক বলা লাগে? নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা মানে সতর্ক আছেন। তাহলে আগামীতে কেউ যেন অবৈধ সুখ আর ভোগ না করে, আমরা তো সেইটা চাই।